লাংলোক অভিযানে আমাদের যাত্রা শুরু হয়েছে ঢাকার কলাবাগান বাস স্ট্যান্ড থেকে। গন্তব্য আলীকদম। ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় ৩৮৯ কিলোমিটার মতো। প্রতিদিন শ্যামলী ও হানিফের মাত্র 2টা নন এসি বাস আলীকদমের উদ্দেশ্যে রাত 10টায় ঢাকা ত্যাগ করে। ভাড়া 1100 টাকা। আজকে আমরা আলীকদমে আর দাঁড়াবো না, এখান থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে সোজা থানচি বাজার চলে যাব। আমাদেরকে সময় বাঁচাতে হবে। আলীকদম হতে থানচির দূরত্ব প্রায় 34 কিলোমিটার, আর চাঁদের গাড়ির ভাড়া 3500 টাকা। তবে আলাপ করে নিলে এর চেয়ে কম বেশি হতে পারে। একা বা দুজন যেতে চাইলে আলীকদম থেকে অবশ্য মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, তারা থানচি বাজার নিয়ে যায়। থানচি যাওয়ার পথে আজকে একটু ডিম পাহাড়ে দাঁড়াবো। এর আগে যখন বেড়াতে এসেছিলাম তখন ডিম পাহাড়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। পুরাতন প্রেম, একটু সময় না দিলে প্রেমের আবার সার্থকতা। আলীকদম পৌঁছে চাঁদের গাড়িকে খাবার দাবার খাইয়ে আমরা থানচির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ডিম পাহাড়ে। ডিম পাহাড়ে অবস্থিত সড়কটি বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত সড়ক। এখানেই আমরা এখন নামলাম। এখন আমরা ডিম পাহাড়ের অপার্থিব সৌন্দর্য উপভোগ করব। এই পিছনে পাখি পাখি পাখি, পিছনে পক্ষী রাজন।
ডিম পাহাড় থেকে আর আধা ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম থানচি বাজারে। আর এই হলো থানচি ব্রিজ, যা সাঙ্গু নদীর উপরে অবস্থিত। এখানেই আমাদের সাথে আমাদের গাইডের সাক্ষাৎ হওয়ার কথা আছে। গাইড হিসেবে আমাদের সাথে থাকছে সাদ্দাম ভাই। থানা থেকে পারমিশন নেওয়া থেকে শুরু করে সার্বিক সকল কাজে তিনি আমাদেরকে সাহায্য করবেন। থানা থেকে পারমিশন নিয়ে বিজিবি ক্যাম্প হয়ে ওই নিচের নৌকাগুলো করে আমরা চলে যাব সোজা বাঘের মুখ নামক স্থানে। সেখান থেকে আমাদের লাংলকের উদ্দেশ্যে ট্রেকিং শুরু হবে। সব আনুষ্ঠানিকতা সেরে আমরা থানচির বিজিবি ক্যাম্প নৌকাঘাট থেকে বাঘের মুখের উদ্দেশ্যে সাঙ্গু নদীতে নৌকায় উঠলাম। সাঙ্গু অত্যন্ত খরস্রোতা। এটি একটি অগভীর নদী হলেও বর্ষাকালে বিক্ষুব্ধ স্রোতস্বিনীর রূপ নেয়। তাই এই নদীতে চলাচল করা নৌকাগুলোও বিশেষ ধরনের। এক নৌকায় মাঝি বাদে সর্বোচ্চ 4 জন উঠতে পারে, তবে স্থানীয়দের বেলায় এই নিয়ম প্রযোজ্য না। এখন আমরা স্রোতের বিপরীতে যাব এবং আমাদের গাইড সাদ্দাম ভাই বলল যে আমাদের বাঘের মুখ পৌঁছাতে 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে। তাহলে চলুন যাওয়া যাক। এই জায়গাটা ডেঞ্জারাস। এই যে রাজা পাথর। হাসান স্যার, এটা রাজা পাথর। রাজা পাথর পার হয়ে আমরা দেখতে দেখতে বাঘের মুখ এলাকায় চলে আসলাম। সামনে যে নৌকাগুলো দাঁড়িয়ে আছে এখানে আমাদের নামতে হবে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে লাংলক ঝর্ণা অভিমুখে।
আমরা থানচি থেকে বাঘের মুখে এসেছি, বাঘের মুখ থেকে লাংলোক অভিমুখে যাত্রা শুরু করলাম। হ্যাঁ, এটা সিঁড়ি দিয়ে দিয়েছে ওরা। প্রথম পাহাড়ে উঠছে সব অভিযাত্রী দল। শেষ পাহাড় একটাই নাকি? এখন জিরানোর টাইম। শরবত ব্রেক, জাম্বুরা ব্রেক, কলা ব্রেক, আমরাও ব্রেক। এই মোহাম্মদ স্যার জামা পরেন। আমি কিছু মনে করিনি, ক্যামেরা মনে করেছে। পাতাবি লেবুর জুস খেয়ে মোটামুটি একটু চাঙ্গা হয়েছে। এখন আর উতরাই নাই। উতরাই কি, আমার শুধু ভয় লাগছে যে জোক ধরে কিনা। জোকের ভুক্তভোগী তো আমি। সেই টেস্ট। দারুন দারুন। হ্যাঁ, এই যেন গহীন জঙ্গল। দুষ্পান। আর একটু গেলেই লাংলোক ঝর্ণা। জোক আছে? লাংলোক ঝর্ণায় যাওয়ার শেষ ধাপটুকু অতিক্রম করছি এক পাহাড়ের ঢাল দিয়ে। উফ, মাশাআল্লাহ, খুব পিছলা। আজকে বৃষ্টি হয়নি, হলে কি অবস্থা হতো আমি তাই চিন্তা করছি। এই হচ্ছে সেই পাথর, গাছের বড় বড় শেকড় দিয়ে পাথরটা আটকানো। তাহলে কত আগে এই পাথর এখানে পড়ে যাচ্ছিল আল্লাহ জানে। আমরা লাংলোক ঝর্ণার শব্দ শুনছি। আসেন ভাই, চলে আসেন। একটা মিনিট ওখানে দাঁড়ান, জানি। ঝর্ণার থেকে যারা ভিজে এসেছে, ভেজা পায়ে পথ পিচ্ছিল করে দিয়েছে। আমরা এখন চলে এসেছি লাংলোক ঝর্ণার কাছে। আর এই হচ্ছে সেই অনিন্দ সুন্দর
লাংলোক ঝর্ণা বাংলাদেশের সবচেয়ে উঁচু। ও সুবহানাল্লাহ।